দর্শক, আজও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকটি শেষ হয়েছে, আগের সংবাদ সংযোগে জানাচ্ছিলেন। এখন তিনি কোন বৈঠকে রয়েছেন? আপনার কাছে কি কি তথ্য রয়েছে বৈঠকগুলোর? জানাবে বিস্তারিত। লাবণী, প্রধানমন্ত্রীর শিডিউল অনুযায়ী দুইটি বৈঠকের তথ্য আমরা পেয়েছিলাম। প্রথমটি হচ্ছে আপনার চট্টগ্রাম বন্দরের নিউমোরিং যে টার্মিনাল রয়েছে, সে টার্মিনালের আসলে কি ভবিষ্যৎ হবে, কার কাছে ইজারা যাবে, সেই বিষয়টি নিয়ে। আরেকটি হচ্ছে আপনার ফ্যামিলি কার্ডের যে বিষয়টি, ফ্যামিলি কার্ডের বৈঠকটি এখনও চলমান রয়েছে। সেটা বৈঠকে আপনার প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি সেখানে আছেন সমাজ কল্যাণ মন্ত্রী, অর্থমন্ত্রী সহ আপনার যে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবং টার্মিনালের যে বৈঠকটি, সেই বৈঠকটি কিন্তু শেষ হয়েছে। তারপরে আসলে কয়েকজন মন্ত্রী বের হয়ে গিয়েছেন, যদিও গণমাধ্যমের সাথে কথা বলেনি। এর মধ্যে কিন্তু আরেকটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, সেটি হচ্ছে যারা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। আপনি জানেন 6টি সিটি কর্পোরেশন আসলে 6 জন প্রশাসককে নিয়োগ দেওয়া হয়েছে। সবাই রাজনৈতিক ব্যক্তি এবং সবাই বিএনপি রাজনীতির সাথে জড়িত। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এবং তারা কিন্তু বলছিলেন যে প্রধানমন্ত্রী তাদেরকে 7 দিনের একটি সময় বেঁধে দিয়েছে। সেই 7 দিনের মধ্যে তারা সেই সিটি কর্পোরেশনগুলোর সমস্যা এবং সংকট নির্ধারণ করে সেগুলো সমাধান কিভাবে করবে সে পরিকল্পনা সে জমা দিবে। এবং একটি 6 মাসের প্যাকেজ প্রধানমন্ত্রী দিয়েছেন। সেই প্যাকেজ অনুযায়ী তারা কতটুকু বনায়ন করতে পেরেছে, কতটুকু ক্লিন করতে পেরেছে, কতটুকু আপনার জলাবদ্ধতা নিরসন করতে পেরেছে, কতটুকু মশা আসলে নিধন করতে পেরেছে, সেই বিষয়গুলো প্রধানমন্ত্রী আপনার রিভিউ করে দেখবেন। পরবর্তীতে আসলে 6 মাসের যে কার্যক্রম, সেই কার্যক্রমের উপরে তারা এখন সিটি কর্পোরেশন পরিচালনা করবেন। আপনার লাবণী, এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সচিবালয়ে, নিশ্চয়ই আমরা বৈঠকগুলোর আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তীতে দর্শকদেরকে জানাবো।